এই জান, একটা কিস দাও না। পারবো না, আমার লজ্জা করে। এতদিন রিলেশন করে বিয়ে করলাম, তারপরে এত লজ্জা? হুম। কেন, রিলেশন করলে কি লজ্জা করে না? হ্যাঁ করে, বাট কিছুটা কম হওয়ার কথা ছিল। যাও তো, আমার তর্ক করার মুড নেই এখন। বাসর ঘর থেকে বের করে দিচ্ছ তো? ওকে। এই বলে রুম থেকে যেয়ে বেরিয়ে আসতে যাব, তখন নিশাত আমার হাত টেনে ধরে বলল, এই, তুমি আমাকে একা রেখে কোথায় যাচ্ছ? তুমি তো বললে চলে যেতে। ধুর, আমি তো সেটা এমনিই বলেছি। তুমি চলে গেলে আমাকে আদর করবে কে? তুমি এত লজ্জা পেলে কিভাবে আদর করব? জানি না। কাছে আসো, জানিয়ে দেই। এই বলে আর নিশাতের উত্তরের অপেক্ষা না করে তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলাম। কিছুক্ষণ পর নিশাতকে কোলে বসিয়ে জড়িয়ে ধরে তাকে দেখছে। আজ তাকে খুবই সুন্দর লাগছে। আমি তার নাকের সাথে নাক ঘষে বললাম, বউ, হুম। তুমি না খুব সুন্দর। এভাবে বলো না তো, আমার খুব লজ্জা লাগে। খুব লজ্জা, তাই না? চলো, আজ তোমার সব লজ্জা ভেঙে দেই। মেয়েদের লজ্জা কখনো ভেঙে দেওয়া যায় না। তাই নাকি? দেখা যাক পারে কিনা। কথাটা বলেই তার গলায় ঘাড়ের ঠোঁট ছুঁয়ে দিলাম, যে আমার প্রতিটি স্পর্শে কেঁপে উঠছে। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আমাদের ভালোবাসা পূর্ণতা পেল। আমাদের বিয়ে ঠিক হয়েছিল আরো 2 বছর আগে। তখন আমার পড়াশোনা শেষ হয়নি, তাই আব্বুকে বলে বিয়েটা আমার লেখাপড়া শেষ হওয়ার পর হবে। এই 2 বছর আমরা চুটিয়ে প্রেম করেছে, তবে সেটা কথা বলা আর দেখা করার মধ্যে সীমাবদ্ধ ছিল। এই দীর্ঘ সময় আমরা একে অপরকে খুব ভালোভাবে জেনেছি, একজন আরেকজনকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে। ঘুম ভাঙতে নিজেকে নিশাতের বুকে আবিষ্কার করলাম। সে আমাকে 2 হাত দিয়ে পরম আবুসে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। তার ঘুমন্ত মুখে যেন সব মায়া এসে ঘিরে ধরেছে। তাকে ঘুমন্ত অবস্থায় খুব বেশি সুন্দর লাগছে। কিছুক্ষণ পর আজানের সুর কানে আসতেই নিশাতের ঘুম ভেঙে গেল। তুমি কখন উঠেছো? এই তো কিছুক্ষণ আগে। এবার ওঠো, ফ্রেশ হতে হবে। হুম, তোমার ঘুম কেমন হলো? আজ আমার খুবই ভালো ঘুম হয়েছে। আলহামদুলিল্লাহ। জানো, আজ আমি এতটা শান্তিতে ঘুমিয়েছি। বুঝেছে। আদর পেয়ে সবারই ঘুম ভালো হয়। তুমি যাই বলো, কথাটা কিন্তু সত্যি। এই বলে পাগলিটা আবারও লজ্জায় লাল হয়ে গেল। আমি তাকে ছেড়ে দিয়ে বিছানা উঠে বসলাম। তারপর দুজনে ফ্রেশ হয়ে ভোরে ছাদে এসে দাঁড়ালাম। এই দেখো, আজ আমার যেন একটু বেশি ভালো লাগছে। তুমি পাশে আছো, তাই আমারও ভালো লাগছে। শাওন, তুমি আমাকে রান্নাঘরে নিয়ে যাবে? আমি বাড়ির সবার জন্য নাস্তা বানাতে চাই। বাহ, এখন থেকে শাশুড়ি মায়ের মন রাখতে চাইছো? হুম। জানো না, শাশুড়ি বৌমার মধ্যে মিল থাকলেই সংসার সুখের হয়। আমার অত জেনে কাজ নেই। তুমি আমাকে 1 কাপ কফি খাইয়ে দিও, তাহলে হবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু তার আগে আমাকে রান্নাঘরে নিয়ে চলো। হ্যাঁ চলো। এই বলে আমি নিশাদকে নিয়ে রান্না করে আসলে সে প্রথমেই আমাকে 1 কাপ কফি বানিয়ে দিল। আমি কফির মগ থেকে অর্ধেকটা খেতেই নিশাদ আমার হাত থেকে কফির মগটা কেড়ে নিল। নিশাদ, এটা কি হলো? তুমিই তো কাল বললে আমি তোমার অর্ধাঙ্গিনী। হ্যাঁ, কিন্তু তার সাথে কফির মগ কেড়ে নেওয়ার কি সম্পর্ক? তোমার অর্ধেক অংশ অর্ধেক খেয়েছে, এখন বাকি অর্ধেক এই অংশটাকে খেতে দাও। এই বলে নিশাদ আমার আধ খাওয়া কফিটুকু খেতে শুরু করলো। আমি তার কথায় মৃদু হেসে বললাম, নিশাদ, তুমি দেখছি আজকাল খুব দুষ্ট হয়ে আছো। এই দুষ্টুটার থেকেই শেখা। সেটা তো জানি, তাহলে আমি তোমার শিক্ষক। আজ থেকে সম্মান দিয়ে কথা বলবে। পারবো না, তুমি আর আমি তো একই। তাহলে এত সম্মান দেওয়ার কি আছে? ওকে যাও, দিতে হবে না। তুমি আমি ছাড়া বাকি সবার জন্য রুটি পরোটা বানাও, আমি রুমে যাচ্ছি। তুমি ছাড়া, ওহ সরি, আমি তো ভুলেই গিয়েছিলাম তুমি রুটি পছন্দ করো না। সেটা তো ভুলবে, নিজের কথা কি কেউ আর মনে রাখে? এই, এখন তুমি যাও তো। তোমার সাথে কথা বলতে গেলে পুরো দিন চলে যাবে, আমি কিছুই বানাতে পারবো না। ওকে ওকে, যাচ্ছে। বেস্ট অফ লাক আমার বউয়ের জন্য। এই বলে রান্নাঘর থেকে বেরিয়ে আসতেই
দেখি আম্মু এদিকে আসছে। আমাকে এখানে দেখতে পেয়ে আম্মু বলল, শাওন, তুই এত সকালে রান্নাঘরে সামনে কি করছিস? আম্মু নিষেধ বলছিল নাস্তা বানাবে, তাই ওকে এখানে নিয়ে আসলাম। কি বলছিস? কাল বিয়ে হয়েছে আর আজকে রান্না করতে চলে গেছে? হ্যাঁ আম্মু, তুমি গিয়ে দেখো, আমার মনে হয় নিষাদ একা পারবে না। আচ্ছা তুই যা, আমি দেখছি। যাক, আম্মু তাহলে নিষাদের কাছে খুবই খুশি হয়েছে। আমিও খুশি মনে রুমে এসে পাগলিটার পাগলামিগুলো মনে করছে আর হাসছে। ওর আর আমার মাইন্ড প্রায় সেম। আমি যাই বলে সবকিছুর উত্তরই তার কাছে রেডি থাকে। প্রায় অনেকক্ষণ হয়ে গেল নিষাদের দেখা নেই। আমি যেন আজ তাকে দেখেও দেখিনি এমন মনে হচ্ছে। কিছু করি, আম্মু আছে তাই রান্না করে যাওয়া যাবে না। এমন সময় মাথায় একটা বুদ্ধি এলে দ্রুত রান্নাঘরে চলে আসলাম। আম্মু আমাকে দেখিয়ে বলল, শাওন, তুই এখানে? হ্যাঁ আম্মু, বলছিলাম আজ কি রান্না করছো? তুই বিয়ে করে ফেলেছিস, তবু এই বদভ্যাসটা তোর গেল না। এখন ডাল আর শাক ভাজি করেছি, দুপুরে মাংস রান্না করব। কি বলছো আম্মু, আজও ডাল আর শাক ভাজে? হ্যাঁ, কেন? তুই তো এসব পছন্দ করিস। হ্যাঁ, কিন্তু আজ ওসব খাবো না আমি। আমার জন্য গরুর গোস্ত ভুনা করে দাও। পারবো না, বাজার থেকে তোর আব্বু মাছ নিয়ে আসছে, সেগুলো কেটে রান্না করে নিষাদদের বাসা থেকে ওর নানি আর দাদি আসছেন, তাদের খাবার দিতে হবে। আম্মুর কথা শুনে আমি আরো কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সেখান থেকেই বেরিয়ে আসলাম। আমি শুধু শুধু এতক্ষণ আম্মুকে এটা ওটা বলছিলাম আর আর চোখে নিষাদকে দেখছিলাম। নিষাদ কিছুটা রাগি লুকে তাকাতেই চলে এসেছে। রান্না শেষ করে নিষাদ আমাকে ডাকতে আসলে আমি তাকে কোলে তুলে নিলাম। নিষাদ খুব রেগে আমার মুখে খামচে দিয়ে বলল, রাতে এত কিছু হলো, সকালেও কিছু হলো, তারপরও আমাকে দেখতে রান্নাঘরে যেতে হবে? কি করবো জান, তুমি খুব মিস করছিলাম তাই একটু দেখতে গিয়েছে। গিয়েছো ভালো কথা, আম্মুর সামনে এভাবে না তাকালেও পারতে। প্রথম দিনই আম্মুর সামনে এভাবে লজ্জায় ফেলে দিলে। আরে আম্মুকে দেখেছে নাকি আমি তোমার দিকে তাকাচ্ছিলাম? শোনো, আম্মু তোমার মতো অবুঝ না, বুঝলে? তুমি চলে আসার পর আম্মু আমার দিকে তাকিয়ে হাসছিল। ও ভালোই হয়েছে, আম্মু দেখে নিল তার ছেলে বউর জন্য কতটা পাগল। এখন ছাড়ো, নামাও আমাকে, ভাবিরা এক্ষুনি চলে আসবে। ওকে, তার আগে একটা কিস দাও। না, হবে না। আচ্ছা, সবসময় এত কিস চাও কেন বলো তো? এমন করলে এমন হবে, আমি আর তোমাকে সন্তুষ্ট করতে পারবো না। এই, আর যেন আমার কথা তোমার মুখে না শুনতে হয়, ওকে? আমি শুধু তোমার দেহকে নয় মনটাকেও ভালোবাসে, তাই তো সবসময় এমন দুষ্টামি করি। মন খারাপ করে নিষাদকে কোলে থেকে নামিয়ে কথাগুলো বললাম। সে আমার দোগালে হাত রেখে বলল, এই, তুমি মন খারাপ করো না প্লিজ, আমি কথাটা সেভাবে বলিনি। না বউ, আমি জানি তুমি কেন কথাগুলো বলছো। এখন চলো নিচে গিয়ে খাবার খেয়ে আসে। হুম। বিকেলে নিষাদের বাড়ি থেকে সিজন শালাবাবু শ্বশুরবাবু সহ বেশ কিছু লোকজন আসলে তাদের সাথে নিষাদের বাসায় চলে এলাম। আমি আসার পর থেকে শালাবাবু মনে হয় একটু বেশি খুশি হয়েছে। পরে জানতে পারলাম সে নাকি আমার গল্পের ফ্যান। আমার কোনো ভক্ত থাকবে ভাবতে অবাক লাগে। রাতে নিষাদের জন্য অপেক্ষা করছে, তার কোনো খবর নেই। অনেকক্ষণ পর নিষাদ আসলে যে আমাকে জোরে ধরতে যাবে তখনই কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়লাম। এতে নিষাদ অনেকটাই অবাক হয়ে আমার পাশে এসে শুল। আমি চোখ বন্ধ করে চুপচাপ শুয়ে আছে। নিষাদ যে আমার পাশে শুয়ে আছে আমার সেদিকে খেয়ালই নেই। আমি জানি সে তখনকার কথাটা ভালোর জন্য বলেছে, কিন্তু সে না বললেই হতো। আমি নিজের মনকে কিছুতেই বুঝে উঠতে পারছি না। নিষাদ কথাটা ঠিকই বলেছে, যতই ভালোবাসা থাক এই অপরের প্রতি, কিছুটা দূরে থাকলে তবেই প্রিয় মানুষের প্রতি টান অনুভব হয়। সবসময় তো মেলামেশা করতে নেই। আমি এসব ভেবে চোখ খুলে তাকাতেই দেখি তার চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। আমি নিজেকে বুঝিয়ে নিলাম কাজটা ঠিক হচ্ছে না। আমি তো সারা জীবন তাকে হাসি খুশি দেখতে চাই। এই ভেবে নিষাদকে টেনে আমার কাছে নিয়ে এসে আলতো করে জড়িয়ে ধরলাম। তারপর তার চোখের পানি মুছে দিয়ে বললাম, এই পাগলি, কাঁদছো কেন? আমি তো একটু ফান করেছিলাম, এতটুকুতে কেঁদে ফেললে? মিথ্যা বলছো কেন?
তুমি আজ সকালের কথায় খুব কষ্ট পেয়েছো, আমি জানি। এই বলেছি না আমি কষ্ট পাইনি। তুমি যাই বলো না কেন, আমি সারা জীবন এইভাবে তোমার সাথে দুষ্টামি করে যাব। এখন অনেক রাত হয়েছে, উফ অনেক শীত পড়েছে। তুমি বাইরে কি করছো? চলো ঘুমাই। বিয়ে করেছি শীতের দিনে বউকে জোরে ধরে ঘুমানোর জন্য, বউকে শীতের কষ্ট দেওয়ার জন্য নয়। নিশাদ আমার কথায় হেসে দিল। তারপর দুজন দুজনকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে নিশাদ যতবারই উঠে যেতে চাইছে, আমি ততবারই ওকে টান মেরে আমার বুকে এনে ফেলছে। একসময় সে আমার কাছে হার মেরে বিছানায় শুয়ে পড়ল। এই এমন করছো কেন? প্লিজ আমাকে উঠতে দাও। না, এই শীতের মধ্যে উঠতে হবে না, তার থেকে আমার বুকে শুয়ে ঘুমাও। কি, আমি সারা রাত ঘুমিয়েছি আর ঘুমাতে পারবো না? আচ্ছা, না ঘুমালে শুয়ে থাকো। প্লিজ ছেড়ে দাও, আমি ফ্রেশ হয়ে আম্মুকে রান্নার কাজে হেল্প করব। ওকে, তার আগে ফ্রেশ হয়ে আমাকে একটা মিষ্টি দিয়ে যেতে হবে। রাজি থাকলে যেতে পারো। নিশাদ আর কোনো উপায় না পেয়ে আমার প্রস্তাবে রাজি হয়ে গেল। দুজনে ফ্রেশ হতে নিশাদ খুব দ্রুত একটা লিপকিস দিয়ে দৌড়ে পালালো। আমি তার চলে যাওয়া দেখে মুচকি হাসলাম।